সোয়াবিন দিয়ে দিয়েছি, সোয়াবিন মিক্স করবো। হয়নি বললাম আমি খুব পছন্দ সেটাও। এখানে আছে নিমলে একটু বড়ি দিয়েছি, দেখতে সোয়াবিন আলু ডিম দিয়ে খাবো। দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো, আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা তো অন্য কিছু ব্লগ সব দিন মানে দেখাতে পারি না তোমাদের। যেদিন যেদিন পারি, যেদিন যেদিন সকালে কাজকর্ম পারি সেগুলো তোমাদের দেখাই। এটা হচ্ছে সকালে ফার্স্ট টাইমের কাজকর্ম, কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এটা সেকেন্ড টাইমের কাজকর্ম। এখানে জামা কাপড় ধোয়া কাচা সব চলছে আর কি। কেন বলো, শরীরটা খারাপ, তা সত্ত্বেও কাচা ধোয়া করছি এই কারণে চাদর ফাদরগুলো না একদম ময়লা হয়ে গেছে। বড়মশাই বলে গেছিলো যে তুমি গরম জলে ভিজিয়ে রেখো, আমি দুপুরে এসে কাচবো। আজকাল ওর কাছ থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তারপরে কখন কাচবে, জলের ব্যাপার, আবার জল পাবো কখন, ভরবো, খাবো দাবো কখন। এমনিতে 4টে সাড়ে 4টে 5টার আগে খাই না। আর ও দেরি হচ্ছে এই কারণে, যে বাড়িতে কাজ করছে না সে বাড়ি ওরা একটুখানি মানে আমাদের মতনই অবস্থা। তবে নিজেদের বাড়ি ওদের, এটাই হচ্ছে মানে সুবিধা আর কি। মেয়ে MBA কমপ্লিট করেছে, এখন চাকরির খোঁজ করছে, হয়তো সুদিন তাদেরও ফিরে আসবে। সেই কারণে দেখো, আমি যদি পয়সা কম নিই, আমার তো হাতে কিছু না, কন্ট্রাক্টরের হাতে। পয়সা কম নিলে তো আমার পেটের ভাত হবে না। 520 টাকার কমেও যদি নিই, তা আমি কী করে কী করবো বলো। সেজন্য আমার বর 1-8 ঘন্টা, ওদের বাড়িতে কিন্তু 8 ঘন্টা 1 ঘন্টা বেশি কাজ করে দিচ্ছে। সেটা তো আর বর মানে সেটা তো কন্ট্রাক্টর আর দেখবে না কাজটা কতক্ষণ মানে বেশি করছে কি না। তার হচ্ছে রোজের পয়সা নিয়ে দরকার। তবে জানতে পারলে একটুখানি বকাবকি হয়তো করবে, কিন্তু তবুও বর একটুখানি মানে দেরি করে দিচ্ছে। 1 ঘন্টা করে যদি 5 দিন কি 6 দিন দেরি করে, তাহলে তো একটা রোজের পয়সা তাদের বাঁচে। যতটুকুনি আমি বলেছি না, আমরা যেমন মানুষের কাছ থেকে এই উপকার পাই, আমরাও চেষ্টা করি। হয়তো টাকা পয়সা দিয়ে কাউকে উপকার করতে পারি না, কিন্তু গায়ে গতরে যেটুকু পারি উপকার। আগে হয়তো টাকা পয়সা দিয়ে পারতাম, এখন আর পারি না। একটা সময় ছিল যখন টাকা পয়সা দিয়েও লোককে প্রচুর সাহায্য করেছি, কিন্তু এখন আর একদমই পারি না। এখন আমাদের সাহায্যই লাগে, লোকের সাহায্য এখন আমাদেরই লাগে। কিন্তু তার জন্যেই কিন্তু যতটুকুনি পারি চেষ্টা করি আর কি। কাস্তে কাস্তে আমার জীবন বেরিয়ে যাচ্ছে জানো না। কিন্তু সংসারে কাজ না করলেই নয়। জামা কাপড়গুলো বর বলেছিল ভিজিয়ে রেখো গরম জলে, আমি এসে কাচবো। তো ভিজিয়ে রাখলে হবে গরম জলে? ও এসে কখন কাচবে বলো, কত বেলা করে আসে। কালকে যেমন রাতের বেলা এসছে, তো আর জল পাওয়ারও ব্যাপারে। তারপরে সকাল থেকে সব জল এখানে ওখানে খালি ভরার আছে। দেখো, বরকে আসলে বলতে হবে কুমড়ো গাছটাকে ওপাশে তুলে দিতে। বৃষ্টির জলে ঢেলে নিচে পড়ে এসেছে, কী অবস্থা হচ্ছে। আজকেই বলবো, বরের ফোনে রিচার্জ নেই যে বলবো। আর এখন হচ্ছে ওদিকটা যাবো, ওইখানে হচ্ছে ঝগড়া হচ্ছে, যাবো না এখন, দাঁড়াই। এখনও ওদিকের গামলা বাকি আছে, বালতি বাকি, 9টা বেজে গেছে। তো চলো, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। এ হচ্ছে ব্যাপার। আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে। গরম জল যখন খাচ্ছি একটু গলাটা ছাড়ছে, নাহলে আবার জেকে সেই গলা হয়ে যাচ্ছে আমার। এই রেশন দিচ্ছে, আজকে দেবে, আবার সামনে শুক্রবার দেবে। তবে আজকে আর ধরবো না, সামনে শুক্রবারটাই ধরবো। আজকে আর সময় নেই, শরীরেও আর দিচ্ছে না আমার, বুঝছো। শরীরে খুব কষ্ট হচ্ছে আমার, পুরো কাশলে আমার ধরে যাচ্ছে মতন। পড়ে যাস না। ছেলের জন্য বসিয়েছি হচ্ছে ওই খিচুড়ি। তো বিরক্তি করে না, কি বলবো। দুজনেই সমান সমান থাকবে আর কি। ওই যে কুকারে বসিয়েছি কালকের মতন হচ্ছে খিচুড়ি, বাসনগুলো। আর সকালে জল, ওই যে এখন ওই পাশের এখন জল এসছে। সকালে এত কাছাকাছি করেছি, ওদিকের গামলাটা আমরা খালি আছে, বুঝেছ। এটা ভিজিয়ে রাখি, সোনা বাবা চান করতে আসবে। আর এই যে জল খালি। আর কত জামা কাপড় কেচেছি। আর কুমড়ো গাছটা আমার যাতা হয়েছে, কাল তোমাদের দেখালাম, দেখো বৃষ্টি ঝড়ে একদম পুরো লেতিয়ে পড়েছে। খিচুড়িটা বানানো হয়ে গেছে, এখন থালায় মানে বেড়ে দিচ্ছি আর কি, ছেলেকে বেড়ে দিচ্ছে। আর একদম গরম গরম খিচুড়ি বলতে গেলে কি বলো, ওই অঙ্গনারীর খিচুড়ি আর কি। এটা না খেতে বেশ ভালো লাগে। তবে আমার ছেলে কোনোদিন পাইনি, তার কারণ হচ্ছে ছোটোবেলায় ওকে নার্সারি KG1 KG2 মানে দিয়েছিলাম। ওই প্রথম অভ্যাস করার জন্য 2-1 দিন দিয়েছিলাম। তবে এতটা ভালো লাগে না আমাদের খেতে, তোমাদের বলবো কি। ফোড়ন ছাড়া, বুঝেছো, পেঁয়াজ টিয়াজ সব কেটে দিয়েছি আর কি, ভীষণ ভালো লাগে। আমি ওই জন্য এর নাম দিয়েছি অঙ্গনারী খিচুড়ি। অঙ্গনারীতে তো ফোড়ন দেয় না, সব সেদ্ধ করে দেয় আর ডালটা বেশি করে দেয়, খেতে খুব ভালো লাগে।
তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখতে পাচ্ছ এখানে বাসন কোসনগুলো সব আবার খাওয়া দাওয়া হয়েছে, সব মেজে ঘষে নিচ্ছি। আর শরীরটা যখন তখন খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে যে এত কেন শরীরটা আমার খারাপ হলো, মানে খারাপ করছে বুঝতেই পারছি না। খানিকটা শর্ট ভিডিও করেছি আর করিনি। শর্ট ভিডিও করতে গেছি, দেখছি মাথা চোখ ফোক অসহ্য যন্ত্রণা করছে। বেলা বাজে 1:30টার সময় আমি শুয়ে আছি। ছেলেকে বললাম আমি শুই, পরে আমাকে ডাকবি। ছেলে বললো মা তুমি উঠবা না, রান্না করবা না? আমি বললাম করবো পরে। ছেলে ঠাকুর দিচ্ছে, আর ওই দেখো ওই আলু ডিম সেদ্ধ করে রেখেছি, চাল জল ধুয়ে রেখেছি, কিন্তু উঠতে পারছি না, এত ব্যথা ব্যথা করছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর কাশলে তোমাদের তো কাল বললাম এখান দিয়ে ব্যথা হয়, অনেক ব্যথা। একটু আধটু না, গলার আওয়াজে বুঝতে পারছো যে গলার কি পরিস্থিতি হয়েছে। কথা বলতে পারছি না, ফোনের দিকে তাকাতে পারছি না, চোখটা ব্যথা করছে, মাথা যন্ত্রণা, এইগুলো যন্ত্রণা করছে অনেক, বুঝেছো? চশমা পরলেও কমছে না, মানে এটা তো মাইগ্রেনের থেকে সর্দির ব্যথাটা বেশি। আর সেই গরম লাগছে, আর রোদ দূরে উঠেছে তুষার। কাল বৃষ্টি হয়েছে না, দাঁড়াও একটু, কাল বৃষ্টি হয়েছে সেজন্য আজকে এত গরম, আর কি গরমে টেকা যাচ্ছে না আজকে, এতটা গরম। তো রান্না তো করতেই হবে, কিছু তো খেতেই হবে। তো সকালবেলা ছেলে ওই কী বলে খিচুড়ি খেয়েছে, আমি একটুখানি 2 চামচ খেয়ে আর ভালো লাগছে না, তো রেখে দিয়েছি, সব দিয়ে শুয়ে আছি। আর এই পাশে এগুলো সব ফেটে যাচ্ছে যন্ত্রণায়। তো চলো উঠি এবার, আস্তে আস্তে গিয়ে কাজকর্ম সারি। কালকের লাউ এই শাকের কুমড়ো শাকের তরকারি কালকের খাওয়া হয়নি। কেন? বর তো বেশি তরকারিটা, আর আমি তো খেতেই পাচ্ছি না, সেই জন্যে ওই যে রয়ে গেছে। আর বড়ি দিতে কাল ভুলে গেছি, তার মানে সুতপা দিয়েও বড়ি দিয়েছে 2 রকম, মুসুর ডালের আবার এই অরহর ডালের। সেই জন্য বড়িটা ভাজা করে কালো জিরা ফোড়ন দিলাম, আর এই তরকারিটা দিয়ে দেবো। আমার দুপুরে খাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ রাতে খাবি ভাত, রাতেই খাবো, পেটটা পুরো ভরা। সকালে তো পেট ভরে খেলে আবার কি। সকালে কথা দুপুরেই বলো, ওটা তো প্রায় 12টা বাজতে যায়। ওই দুপুরে খাবে ভাত অল্প তো, একটুখানি ভাত, শুধু ডিমের তরকারি দিয়ে। নিম বেগুনটা খেতে হবে। সেটা খেয়ে নেবো, সে না খেয়ে খাবো না নিম বেগুন। এতগুলো তাহলে আলু দিলাম, রাতে রুটি দিয়ে খাবে বলে খাবো না নিম বেগুন। একটু সোয়াবিন দিয়ে তার মধ্যে। সারাদিনে কতবার যে গরম জল খাচ্ছি তার কোনো ঠিক নেই, গলাটা যাতে ভালো হয়। গলাটা যদি ভালো না হয় তোমাদের সামনে ভিডিও কি করে দেবো বলো? আর এই গরম জল খেতে খেতে আমার না হয়ে যাচ্ছে পেটটা গরম, আর কি বলবো আর কি। 2টো বেগুন নিয়েছি, আজকে নিম বেগুন করবো, অনেক দিন পর, মুখে কোনো স্বাদ নেই সের জন্যে। আর মানে দেখতেই পাচ্ছ সোয়াবিন আলু ডিম দিয়ে করব। তো আমাকে এক দিদিভাই বলেছে শিবানী সোয়াবিনের কোপ্তা করলেও খুব ভালো হয়, সোয়াবিনের তরকারি না করে কোপ্তা করবে। সত্যি বলতে কোপ্তাটা অনেকটা সময়ের ব্যাপার, ওই অতটা সময় দিয়ে একটা তরকারি করা আমার তো এখন বর্তমানে একদমই হয় না। তার কারণ হচ্ছে এখন অনেক মানে ভিডিও করে উঠতে প্রায় 1:30টার সময় আমি আসি রান্না বসাতে। এবার এই 1:30টার সময় রান্না বসিয়ে তখন ওই সব কিছু করে কোপ্তা বানানো, তোমরাই বলো সম্ভব? যদি এক তরকারি ভাত করি তাহলে আলাদা কথা, আর এক তরকারি ভাত করলে কি বলো তো, যে মানে আমাদের যা ভাত খেতে আমাদের লাগে, এক তরকারি দিয়ে সে ভাত খাওয়া যাবে না। জানি যে গ্যাসের এখন অনেকটা সমস্যা হচ্ছে আর কি, গ্যাস এখন একদম পাওয়া যাচ্ছে না। তবে আমাদের পাশে বাড়ি সে গেছিলো, মানে আমি যে ওষুধ আনতে আগের দিন গেছিলাম, বা পাশে বাড়ি যে গেছিলো গ্যাস অফিসে, বললো আপনারা প্যানিক করবেন না, এখন হচ্ছে সমস্ত কিছু যাদের ওই যে মৃত যাদের গ্যাস আছে সেই সব গ্যাসগুলো বাদ হবে, বই আর ওই আধার কার্ড নিয়ে বায়োমেট্রিক ছাপ দিতে যেতে হবে। এবার বায়োমেট্রিক ছাপের একটা সমস্যা কি জানো, যে আমার বরের নামে গ্যাস, আমার বরের হাতের ছাপ মেলেই না। আমার যে কি করব আমি নিজেও জানি না আর কি। এখন দেখা যাক কি হয়, কিছু তো হবে, বা হাতের বা চোখের যে কোনো একটা নেবে, হয়তো হাতের না মিললে চোখের নেবে। আর এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে বন্ধুরা, চশমা পরেও কিন্তু শান্তি পাচ্ছি না, ক্রমাগত আমার মাথা যন্ত্রণা, শিরা পুরো ছিঁড়ে পড়ছে, মানে সারাদিন চলছে। আজকে মাইগ্রেন, আর যাদের মাইগ্রেন আছে তারাই একমাত্র বুঝবে আমার কষ্ট। কিন্তু এই মাইগ্রেনটা নিয়েও কিন্তু আমি সমস্ত রকমের ভিডিও করে যাচ্ছি, শুধু কি বলো তো, যে পেমেন্ট পাওয়ার আশায়। তোমাদের বলেছি আমার খুব মানে কাছে হয়ে রয়েছে এখন বড় ভিডিওতে যা না ইনকাম, আসল কথা বড় ভিডিও খুব মানে যারা ভালোবাসে আর কি কিছু মানুষ, তারা ছাড়া বাকি লোক তো যত ভিউজ দেখা যায়, সব ভিউজে সব মানুষ তো পুরো ভিডিওটা দেখে না, অ্যাডটাকে দেখে না। এবার ওই অ্যাডটাকে যতক্ষণ না তোমরা দেখবে না, অ্যাডের পরে কতক্ষণ দেখছো সেগুলো সব কাউন্ট হয়, তার উপরে তোমাকে যত তুমি অ্যাড বেশি দেখবে তাহলেই আমার ইনকামটা একটু বেশি আর কি, এটাই তো সবাই বলে, এটাই জানি।
তার বাইরে কোনো নিয়ম আছে কি না জানি না, এ হচ্ছে ব্যাপার। টাকার অ্যামাউন্ট বলা যায় না, এইসব এখানে কিছু কিছু আছে গাইডলাইন, যেগুলো আমি মোটামুটি জানি আর যেগুলো হয়তো আমি জানি না। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ, মাথার যন্ত্রণায় মনে হয় মাথার শিরা ছিঁড়ে পড়ছে, আমার এতটা যন্ত্রণা করছে, কিন্তু কাজ করতেই হবে। এবার আমি বললাম, ওই যে রেখে দিলে বর এসে এই সপ্তাহে মোটামুটি 3 দিন কামাই, 4 দিন কাজ হবে বরের। এবার ওই 4 দিন কাজটাও যদি না করে আমার শরীর খারাপের জন্য, তাহলে আমরা খাবো কি? বলে না, হাতি খায়গা কে আর দিখায়গা কে, সেরকম অবস্থা আমাদের। এখন ছেলে পড়ছে, সেই একটা ব্যাপার আছে বন্ধু, নানা রকমের। তারপর আমাদের বিবাহবার্ষিক আছে রবিবার দিন। যতদূর সম্ভব এই ভিডিওটা রবিবার দিনই যাবে, কিন্তু তবে তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন এইভাবে সারা জীবন ভালো থাকি, সুখে থাকি। টাকা পয়সা জীবনের থেকে বড় কথা হচ্ছে মানুষের জীবনে সুখটা বড় কথা। আমি যদি একটু সুখে থাকতে পারি না, টাকা পয়সা লাগে না। আবার এটা বলাও ভুল যে টাকা পয়সা লাগে না। তুমি প্রতিটা পথ, প্রতিটা চলার পথ, খেতে, পড়তে, ডাক্তার দেখাতে, শুতে, বসতে, ছেলে মেয়ে মানুষ করতে, সব কিছুতে টাকার দরকার। আর এখন যা মানুষের রোগ, টাকা ছাড়া চলাই যাবে না, বেঁচে থাকাই যাবে না। টাকাটাও কিন্তু মানুষের সুখের মতনই, কিন্তু টাকাটাও কিন্তু খুব দরকার। মশলাটা সাকলে এর মধ্যে সোয়াবিন দিয়ে দিয়েছি, সোয়াবিনটা ভাজিনি জানো। এখন গ্যাস বেশ গরম জল করে ওর মধ্যে, গরম জলে তো চুবাতে হয়, ভালো করে চুবে কচলে নিয়েছি। আর গ্যাসের যা অবস্থা, সত্যি এখন রান্নাবান্না মানুষকে খেতে হবে বুঝে শুনে। কবে যে গ্যাস ঠিক হবে কে জানে। ভাত এখানে ফুটছে জানো, এরকম পেঁয়াজ রেখেছিলাম তাই ওটা ওরকম হয়ে গেছে। পর থেকে আবার একটু চাল এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে দুবেলারই ভাত হয়ে যায়। ভাত হয়ে গেছে। আলু দিয়ে দিয়েছি, ডিমও দিয়ে দিয়েছি এর মধ্যে জানো। আলু ডিম, এই যে ডিমটা রয়েছে ভেজেছি, ডিম দিয়ে দিয়েছি। ছেলের জন্য ডিম ভাজা করবো, অমলেট করবো। ও তো জানো অতটা ডিম সেদ্ধ ভালোবাসে না, তবে ওটা খেতে পারলে ভিটামিন বেশি আর কি। আর এখানে ভাত নামাইনি, একটু বাকি আছে। পেঁয়াজ কুচিয়েছি আর ঘষেছি যে পেঁয়াজ, তার যেগুলো ওই রয়েছে সেটা কুচিয়ে দেবো বাকিটা। আর এর নিচে কোচানো পেঁয়াজ আছে, এই যে কুচিয়ে রেখেছি, ওইটাও ফেলার না, ওটাও খাওয়ার। আর বেগুনটা কেটেছি তো অনেকটা হয়ে গেছে মনে হচ্ছে, বেগুন নুন বেগুন করবো একটু, এই জায়গাটা পরিষ্কার করব। দেখতে পাচ্ছ ওখানে তরকারিটা ফুটছে একদম টকবগিয়ে, আর সব পড়ে আছে। তার সাথে পড়ে রয়েছে হচ্ছে এই দেখো বাইরের দুনিয়ার জামা কাপড়, যেগুলো আমি কেচেছি বর্তমানে, মানে সকালেই কেচেছি। বর বারণ করে গেছিলো, তাও কাচলাম। দেখো এখন 2টো, 2:30, 3টে বেজে যাবে আস্তে আস্তে বেচারার। তারপরে কখন এসে কাচবে তোমরা বলো, কখন 2টো খাবে? এখন সকালবেলা তো মুড়ি নিয়ে যায়, সকালে আমাকে তোলেও না। সকালে আমি ওকে সকালে ঘুম থেকে ডেকে দিই, ঠিক কথা, তারপরে ও বলে তুমি শোও। ও মুড়ি নিজেই, টিফিন মুড়ি, ঝুড়ি ভাজা বা চানাচুর নিয়ে যায়, চা করে নিজে খেয়ে যায়। গামলায় 1 গামলা জল ভরে রেখে যায়, এতটা কেয়ার করে। 12 মাস করে, শুধু আমার শরীর খারাপ বলে তা না, 12 মাস যেন সকাল বিকাল চাটা করে। তারপরে সেই মানুষটাকে কি করে কি বলবো তোমরা বলো, কি করে দেবো? আমাকে সকালে বলে গেল তুমি কাজবে না, তুমি রেখে দেবে। দাঁড়াও, সকালে বলে গেল তুমি কাজবে না, তুমি রেখে দেবে, তুমি শুধু একটু ভিজিয়ে দিও। তো সত্যি বলতে আমারও তো মায়া লাগে। আজ কি গরম, ঘরে টিকতে পারছি না আমরা, পাখার তলায়। আর সে বেচারা বাইরে রোদ্দুরে ঠায় কাজ করছে। আজকে আমাকে রিচার্জ করে দিতেই বলেছে, কালকে সারাদিন কথা বলেনি। বলছে তোমার শরীর খারাপ, আমি তো রাস্তায় বেরিয়েও একটু ফোন করতে পারি, মানে হাঁটতে হাঁটতে যেখানে কাজ করছে সেখানে টাওয়ার নেই, কিন্তু অন্য জায়গায় গিয়েও ফোন করতে পারে আর কি। তরকারিটা নামিয়ে নিম বেগুনটা বসিয়ে দিয়ে আমি একটু শুতে পারলে বাঁচি। আবার এত যন্ত্রণা করছে, মনে হয় মাইগ্রেনের যন্ত্রণা করছে, এইখানটা যন্ত্রণা করছে, ফেটে যাচ্ছে, তার সাথে চোখগুলো প্রচুর ব্যথা করছে। আর আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে, ভীষণ। সুতপাদির মেয়ে মনা, সে আমার ছেলেকে মেসেজ করেছিল আমি কেমন আছি, কথা বলে, মানে বলে না ভালোবাসার মানুষ হয়তো এরমই হয় গো, কাছের মানুষের থেকেও কখন যেন পর অনেক আপন হয়ে যায়। দিয়ে ডাক্তার দেখাবো কি না জিজ্ঞাসা করছি, বলছি না, যদি বলি ডাক্তার দেখাবো তাহলে বলবো, মানে তারা এসছে এক জায়গায় বেড়াতে, কিছু পয়সা হাতে, টাকা আমাদের জন্য যথেষ্ট করেছে, অনেক করেছে, তার কোনো তুলনা হয় না, এত করেছে আমাদের। আমি সত্যি ধন্য। তারপরে এখন যদি বলি যে না ডাক্তার দেবো, আমাকে জিজ্ঞাসা করছে মাসি কিছু পয়সা দেবো তুমি ডাক্তার দেখানো, আমি না, পর যতই সে আমাকে দিক না কেন আমি নেব কেন সব সময়, তার থেকে নেব কেন? সে ভালোবেসে খাবার দাবার এই সবগুলো দিয়েছে, এই আমার কাছে অনেক। শরীর আছে, শরীর খারাপ হবে তার কোনোই নেই। আর এই জিনিসগুলো দেওয়া নিয়ে অনেকে অনেক কথা বলছে,
যে অনেকে ভাবে যে আমরা অনেক ভালো, মানে লোকেরটা পেয়ে অনেক ভালো আছি। তো একটা কথাই বলি, আমি জানি, বিশ্বাস করি, ওই যে ছেলের চিপস খাওয়াটা নিয়ে আমি জানি বা বিশ্বাস করি যে আমার থেকেও খারাপ অনেক মানুষ আছে, কষ্টে অনেক মানুষ আছে। আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, আর সেটা আমি আমার ছেলেকে শেখাই যে আমাদের থেকেও কষ্টে অনেক মানুষ আছে বাবা। আমাদের তো শুধু নিজের বাড়ি ঘর নেই, যারা রাস্তায় থাকে, যেসব বাচ্চারা যাদের বাবা মারা ছেড়ে দিয়ে চলে যায়, তাদের কত কষ্ট বলো তো, আমরা বুঝি। আমার ছেলে চিপস না খেলে হ্যাঁ বেঁচে থাকবে, অবশ্যই বেঁচে থাকবে। চিপস দিয়েছে, দিভাই খাচ্ছে, তার জন্য বলছে। চিপস না খেলেও এতদিন খায়নি, কি বেঁচে নেই? কিছু হয়ে গেছে? হয়নি তো। কি বাচ্চা মানুষ আনন্দ পায় জীবনে ফার্স্ট। মানে আমি এতদিনে আমি কোনো দিন কিন্ডার জয় আমার ছেলেকে খাওয়াতে পারিনি, কারণ একটা কিন্ডার জয় দাম 50-55 টাকা। ওই সামান্য একটু থাকে, সত্যি বলতে আমাদের মতো ঘরে গায়ে লাগে। তো এই সুতাপাতির জন্য অনেক কিছু যেগুলো আছে, যেগুলো অনেক কিছু আমাদের পূরণ হয়েছে। আমি কোনোদিন ভাবি না আমার ছেলের গালে এত ব্রণ। দিদিভাই আমাকে ল্যাকমি ফেস ওয়াশ দিয়েছে, তোমাদের দেখিয়েছি। আমরা কোনোদিন মাখতে পারতাম না, আমরা জানি সেটা। হয়তো এটা শেষ হয়ে গেলে আর কিনেও হয়তো অত দামের মাখতে পারবো না, কিন্তু তাও সে ভালোবেসে দিয়েছে আমাদের কাছে অনেক। সে লোটাসের ক্রিম দিয়েছে আমার এই মুখে দাগ পড়েছে বলে, দানা হয়েছে বলে। হয়তো এটা মাখলে আর কোনো দিন মাখতে পারবো না, কিন্তু দিয়েছে তো ভালোবেসে। একবার হলেও তো জীবনে শখ পূরণ হলো কারো না কারোর হাত ধরে। তো ভালোবাসাটা জিনিস, ভালোবাসা দেওয়ার জিনিস ভালোবাসা ভাবেই নাও। তোমরাও তো চেষ্টা করো, কিন্তু পাও না। কিন্তু কী বলো, তখনই আমার পিছনে লাগতে আসে, এ হচ্ছে কথা, জানো। আর অনেকের বক্তব্য হয় যে হ্যাঁ, আমাদের যদি না টাকা পয়সা থাকে তা আমি ছেলেকে কি করে পড়াচ্ছি। কেউ জানবে না, আর কাউকে আমি উত্তর দেওয়ার জন্য এখানে বসেও নেই। কাউকে উত্তর দেওয়ার জন্য আমি বসে নেই। আমার দাদা ভাই জানে, আমি জানি, যে মানুষটা ওখানে আছে, যে মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, সুতাপাতি জানে, সমাধি জানে, যে মানুষ আমাদের সাহায্য করে সে আমাদের সবটা জানে। দাদা ভাই জানে যে আমার ছেলে কী করে পড়াশোনা করছে, কার জন্য করতে পারছে, কার দয়ায় করতে পারছে। সেখানে আমি অন্য লোককে কৈফিয়ত দেওয়ার জন্য এখানে বসে নেই। তোমাদের যেটা ভাবার তোমরা সেটা ভাবো। ওই জন্য আমরা এক এক পথ হাঁটি, যা কিছু করি দাদাভাইকে জিজ্ঞাসা করে করি। তোমাদের মাথা খালি বসে থাকো তো, সংসারে কাজকর্ম নেই, কিছু না। সকাল হলেই একটা রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেলে আর কোনো কাজকর্ম নেই। সেখানে খালি মাথা যখন পড়ে থাকে, তখন তো সেখানে বুদ্ধি ঘুরে বেড়াবে উল্টো পাল্টা, তাই না? তো তোমাদের ভাবার কাজ তোমরা ভাবো। আমার বড় শক্ত হয়ে গেছে, আমার বড় বলেছে, তাদেরটা নাওনি তো, তা তাদের মাথা ব্যথার কথা কোনো শুনলাম না। তাদের ঘর থেকে তুমি আনতে গেছো, যাওনি। আমি জানিও না দিদিভাই আমাদের এত কিছু দেবে, এত জিনিস দেবে। আমার ছেলেটাকে অনেক দিন ধরে কাছে থাকলে হয়তো অনেক কিছু করতো। ছেলেটা আমার সত্যি এইসব খাবারগুলো খায় না। সমাধি যেগুলো পাঠায় সেগুলো অনেক কিছু খায় না। সমাধি পাঠিয়েছে বলে আমার ছেলে অনেক কিছু নতুন জিনিস খেতে পেরেছে। অনেকে বলবে তোমার ছেলে সব ভালো খায়, খায়। কোনো দিন যেগুলো খায়নি সেগুলো খেয়ে একবার টেস্ট করে জীবনে দেখে, তোমাদেরই জন্য, সব আমার ভালোবাসার মানুষদের জন্য। তো থ্যাংক ইউ সবাইকে। ভাবছি চলো ঝোলটা, তরকারিটা একটু নামাই, ঝোল ঝোল করে রাখলাম। দুবেলা খাবে, এবেলাও খাবে, ওবেলাও খাবে, দুবেলা খাবে। তো আমি ওই জন্যের মধ্যে কটা সোয়াবিন দিয়ে দিয়েছি, জানো তো। ডিম দুটো ছিল, ছেলের একটা ভাজবার, বরকে একটা দিয়েছি। তো বর এটা গোটা খায় না, আমি আর বর এটা ভাগ করে, আর ছেলে গোটাই খায়। ও বাচ্চা মানুষ, ওর তো এখন শরীরে ভিটামিনের দরকার বলো, সেই কারণে কটা সোয়াবিন দিয়ে দিয়েছি, যাতে ও বেলা হয়ে যাবে। আর কিছু করবো না, আর বসতে পারছি না, মেন কথা হচ্ছে, জানো। তোর বাবা দেখো, বাটিতে ঢেলে দিই। দেখ, একটু কোনো জিনিস পড়ে গেলে না, দেখো এই যে কড়াইটা এখানে ফুটো আছে, এই দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো, আরও দেখাই, ফুটোটা দিয়ে ঝোল পড়েই যেত। এক হাতে আমি ক্যামেরা কেন ধরি না, দেখো এই যে দুটো ফুটো, এই দুটো যে আছে না, এই দুটো নেই এই পাশে, ওই জন্যে ওখান থেকে ঝোল তরকারিগুলো পড়ে যায়। আর কি মশা খাচ্ছে গো আমাকে, এখানটা বসতেই পারি না। এই যে ঝোলটাই ফুটোটা দিয়ে পড়ে গেল, আর একটু কিছু খাবারের জিনিস পড়ে গেলে না খুব গায়ে লাগে, খুব গায়ে লাগে, মানে খুব লাগে, জানো। এই হচ্ছে ব্যাপার। কড়াইটা ধুয়ে নিই, তারপর নিম বেগুনটা বসাই। এইটা এত অসুবিধা রান্না বান্না করতে, আর মশাতে মনে আমার অর্ধেক রোগ ধরে নিচ্ছে। কড়াই ধুয়ে রান্না করলে কি বলো তো, কড়াইটা পড়ে না, তাই না? নাহলে কড়াই পুড়ে যায়। আর একবার ধোবো, দাঁড়াও। মাছের মাথা ছিল, বুঝেছো, সেটা আমি আর মাছের ঝোলে দিইনি, ভুলে গেছি, তোমাদের দেখাই। এই দেখো, এই যে
ডাল করব বলেছিলাম ছেলের জন্য, তো ডাল আর করলাম না। এই যে তার জন্য এটাকে দিয়ে এখন ভালো করে ফোটাচ্ছি। আর ছেলের ডিমটা ভেজে দিলাম, যদি দুপুরে ভাত খায় ভালো, কেন দুপুরে সকালে তো ওই টাইমে দেখলে পেট ভরে খিচুড়ি খেয়েছে, বললো খাবে না। আর না হলে আমার সন্ধ্যেবেলা আর ইচ্ছা করে না। আর আজকালে প্রচণ্ড শরীরটা খারাপ, আমি মানে উঠতে বসতে পারছি না। আর এই দেখো পেঁয়াজ দিয়েছি দেখো ভরে ভরে, কেন ও না ডিমের মধ্যে একটু পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, ওই জন্য বেশি করে ওর জন্য পেঁয়াজ দিয়েছি। আর এটা ফুটছে, ফুটুক। এটা একটু সরিয়ে দিই, হ্যাঁ এটা ভিতরে দেওয়া থাক। হয়নি এখনো, হয়নি বললাম, আবার একটু পরে উল্টালাম তো বেশি হয়ে গেছে। কি জ্বালা, যাকে না বাবা জামা কাপড় তুলে দিচ্ছে সব। আর হচ্ছে কে বলে বলো তো যে ছেলেকে দিয়ে করাবে, আমি করাই না, করাই আমার ছেলে নিজেই করে, ওকে বলতে হয় না। বাবা পড়ে গেছে বাবার প্যান্ট, আমার ছেলেকে বলতে হয় না গো, নিজেই যতটা পারে ঠাকুর পুজো টুজো সব দেওয়া আমার ছেলে নিজেই করে। ও অনেকটাই ম্যাচুরিটি হয়ে গেছে ওর, শুধু ও রোদ্দুর সহ্য করতে পারে না। আর মুখটা দেখো, তারপরেও হাসবে। আবার একটু হাস, আবার একটু হাস। দিদি দিদি কি দিয়েছে, লোট না ল্যাকমির ফেস ওয়াশ দিয়েছে, এই ব্রণগুলো চলে যাবে এবার, আমার ছেলে বলছে। তরকারি নাড়া দিতে বললাম, বেগুন নিম বেগুন বসিয়েছি, নিম বেগুন যেটা ওর একদম অপছন্দ, সেটাও ওর খুব ইচ্ছাও আমাকে রান্না করে খাওয়াবে, কিন্তু দিই না কেন, রান্না এখনো অত ভালো করে তো আগে কোনোদিন করেনি। আবার একটা বেগুন পড়ে আছে দেখো, হ্যাঁ বাবা এসে গেছে মনে হয় নাকি, জেঠু। এটা আমার ছেলের জন্য এনেছিল বুঝছো, আমি ভেবেছি মানে নিমকি, ছেলেকে বলেই যাচ্ছি বার কর চা দিয়ে খাওয়া। ছেলে এখন কিছু খেতে চাইছিল, তারপরে হঠাৎ দেখি না এটা নিমকি না, এটা দাঁড়াও পুরো ভেঙে গেছে ঠিকই, দেখাই তোমাদের, একটাও গোটা আছে না, একটাও গোটা নেই গো, আর দেখাতে পারছি না, একটাও গোটা নেই। দেখা ওইটাই দেখা, এটা পুরো গোল গোল টাইপের ছিল, তাই তো ফুলের মতো ছিল, ফুলের মতো ছিল, এই যে এরকম পদ্ম ফুল টাইপের, বুঝেছো, কিন্তু একটাও গোটা নেই, তবে খেতে ভালো লাগছে। ভালো না, মাসি বলেছিল যে এটা পুরো ভেঙে চুরচুর হয়ে গেছে, গাড়িতে ধাক্কা খেতে খেতে এসছে না, বেশ ভালো টেস্ট, ছেলের ভালো লেগেছে। আসলে সবই তোমার কি ভালো লাগে খেতে, তুমি সবই কেন বলো যে সব ভালো খেতে, হ্যাঁ কোনোদিন খাওনি, লোকে বলবে কোনোদিন খাওনি, তাও যে প্রথমবার খেয়েই ভালো। আমিও খাচ্ছি, লোকেরটা খাচ্ছি তো বেশি ভালো লাগে, লোকেরটা খাচ্ছি ঠিক। কি রান্না বান্না করেছি তোমাদের এক নজর দেখিয়ে দিই। এখানে আছে নিম বেগুন, আর কালকের ওই যে মানে কুমড়ো শাকের তরকারিতে একটু বড়ি দিয়েছি, দেখতেই পাচ্ছ বড়ি। ছেলের এখানে ডিম ভাজা রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে এই সোয়াবিন আলু ডিম মাছের মাথা সব দিয়ে তরকারি। আর এইটাও তো তোমরা দেখলে, এটা তোমাদের দেখিয়েই দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে এটা তো দেখো এই নিম বেগুন, ছেলে এখন শুধু শুধু নিম বেগুন খাবে, এই হচ্ছে রান্নার মেনু। আর ডিম ভাজা তো ছেলের রয়েছে, একটু খাবে। আর আমি খাবো হচ্ছে এই যে এখন এটা খাবো, এইটা একটু তরকারি দিয়ে খাবো। এখনো 3:30 বাজে, বর আসেনি, এটা খেয়ে নি, আর ভালো লাগছে না। বর বেদানা ছাড়িয়ে দেবে, আমরা বেদানা খাবো। তো আজকেও বর দেরি করে এসেছে, তো কি করব, আমি বললাম চলো বেদানা। নিচে নামতে পারছি না, উঠতে বসতে গায়ে হাত পা জ্বর এসে, যেহেতু প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, জ্বরটা ছিল না আবার কিন্তু বিশাল জ্বর এসছে। তো এখানে বলে বেদানাটা ছাড়িয়ে আমি আর ছেলে খাই, তুমি আবার পরে খেও। বর গেছে ওই দিকের, ওই তোমাদের দেখিয়েছিলাম যে কুমড়োর ডগাটা নিচে পড়ে গেছিলো ঝুলে, তাই তুলতে গেছে। আর এখানে দেখো মশাই ছিঁড়ে খেয়ে নিচ্ছে, এখানে লঙ্কা কটা যে কটা হয়েছে লঙ্কাগুলো তুলে নিচ্ছে দেখো। আর আছে নিচের দিকেও নেই তো, হাতের লঙ্কাগুলো দেখো লাল হয়ে, দাঁড়াও লাল হয়ে গেছে দেখো, নিয়ে আসে। মশা 2 মিনিটও না গেল না, নাও পুষ্ট হয়েছে লঙ্কাগুলো, পুষ্ট হয়ে গেছে, ঝাল হবে নাও। আর এই লালগুলো কি করবে, দানা করবে, খেয়ে নেবে, রেখে দেবে দানাতে, কি আর হবে। লঙ্কা কোথায় রেখেছি, ওই লঙ্কা তো আলাদা আলাদা জাতের। পিছনে এই দেখো পেঁপেগুলো কি করবে কি জানে, গাছটা মরে গেছে।
বুঝেছো, মরা গাছ রাখে না, কেটে ফেলতে হবে পেঁপেগুলো পেরে। আর এইটা কবে যে এই যে দেখো কেবিলের তারে কবে ঠিক করবে কি জানি, কবে দিয়ে বলছি, দেখি কবে আবার সময় হয়। গরম জল খেতে খেতে আমার পেট গরম হয়ে যাবে। আবার বরকে বললাম একটু গরম জল দাও, গলাটা এত খুসখুস করছে, কেসেই যাচ্ছি। আর আজকে না আবার এইগুলো সব ব্যথা করছে, এইগুলো এই পজিশান সব ব্যথা করছে। ঠান্ডাতেই করছে বুঝতে পারছি, একটু শুতে পারিনি, রাতেও শুতে পারিনি। নিজের বাড়ি শান্তিতে শোয়ার উপায় আছে, নেই। একটু শুলেই ব্যাস, মানে আর ঘুম বলে কোনো জিনিস নেই, মানুষের ঘুম নেই, আর তারা অন্য কাউকেও ঘুমাতে দেয় না। বেশি হালকা গরম হয়েছে, হয়নি গরম। তো ঠিক আছে থাক, আবার একবার দিয়ে একটু চা খাবো ওখানে, নাহলে গোলমরিচ টরিচ দিয়ে, আদা আছে শোনা ওখানে, আদা দিয়ে চা করবো। চলো, তোমাদের বললাম মাথার যন্ত্রণা, আর মাথার যন্ত্রণা সেই লেভেলের করছে, যেখানে মাথায় গিয়ে যদি আমি জল না দিই এখন আমার মাথা ফেটে যাবে, মানে এরকম মনে হচ্ছে। এই রাত দুপুরে মাথায় জল দিলে ঠান্ডাও লাগবে, আমি জানি। এক তো ঠান্ডা লেগে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আবার ঠান্ডা লাগবে। বর বকাবকি করছে, কিন্তু কি বলবো, এত যন্ত্রণা করছে, মনে জানি আমার এই যখন অতিরিক্ত যন্ত্রণা করে যদি মাথায় আমি জল না দিই না, আমি মানে তখনই মানে আমার জীবনটা মানে বেরিয়ে যাবে, এরকম কষ্ট হয়। তো হচ্ছে চা বানিয়ে, বর আজকে দুবার করে চা বানিয়েছে, একবার চা বানিয়েছে আমার আর বরের জন্য। তো ওই দাদা এসেছিলো, যে আগে লাউ দিয়ে গেছিলো, সে দাদা আবার লাউ দিতে এসছে। তো চাটা সবে নামিয়েছে, তাই বললাম তাহলে চাটা খেয়ে যাও। বললো চা করতে হবে না, করতে হবে না, করা আছে। তো চাটা দিল করে, ওই চাটা খেলো। তো বর বললো তাহলে দাঁড়াও, তোমার জন্য একটু তাহলে তেজপাতা দিয়ে তাহলে আলাদা করে চা করি। বর আমাকে বরের ওই চাটা দিচ্ছিল, তো আমি বললাম যে না, আর তুমি একটু আমার তেজপাতা গোলমরিচ আদা টাদা দিয়ে করে দাও, অল্প করে দাও। তা অল্প করে দিয়েছে, আর একটু মুড়ি আর ঝুড়ি ভাজা একটুখানি নিয়েছি, ওষুধ খাবো। আর মাথার যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে, মানে এত আওয়াজ আমি আর সহ্য করতে পারছি না, মানে এইগুলো ছিঁড়ে যাচ্ছে। মাথায় জল দিলাম তো গিয়ে একটু কমলো, কিন্তু কমেনি, আমার যন্ত্রণা পুরো মাথা। ফোন দেখতে পাচ্ছি না, চোখ ব্যথা করছে, ফোনে কিছু করতে পারছি না, ভিডিও পোস্ট করতে পারছি না। এখন যাবো আবার ওষুধ পাল্টাতে, কাশতে কাশতে গলা চিড়ে জ্বালা করছে, ব্যথা করছে, খান শুদ্ধ। এই চাওয়ালি মাওয়ালি আমার কী যে হচ্ছে আমি জানি না। সুতোপাদির মেয়ে মনা মেসেজ করেছিল ছেলেকে ডাক্তারখানায় হসপিটাল, মানে ডাক্তার দেখাতে নিয়ে যেতে বলেছে। তো ডাক্তারখানা গেলে অনেক টাকা খরচা, ওই জন্য যাইনি। চলো চা মুড়িটা খাই, ওষুধ খাবো একটা। মাথার যন্ত্রণা সেই করছে, আর থাকতে পারছি না, জল দিও। এখন যাচ্ছি মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে আসি, আর হচ্ছে কাশির ওষুধ আনি। গিয়ে বর বললো তুমি চলো, এই যে দেখতে পাচ্ছ গলাটা এখানে ফুলে এবারে যাতা অবস্থা। বর গেল জল আনতে, আর তার সাথে মুদি সদাই। হ্যাঁ, তোমরা বলে মুদি সদাই জিনিস কি লাগে, দেখো ডাল টাল সোনালে দিয়ে দিয়েছে, খাচ্ছি ঠিক কথাই, কিন্তু ওই আরও কিছু থাকে, আটা ফাটা, ময়দা টয়দা, ফোড়ন টোড়ন, চাল টাল, মুড়ি টুড়ি, এগুলো সব বাকি আছে, এগুলো সব আনতে যাব এখন। বর ওটা নিয়ে আসুক, তো আবার যাবো। এসে একটা স্যারিডন নিয়ে আসি, ডিসপ্রিন নিয়ে আসি, স্যারিডনটা খেয়ে একটু শোবো আমি। তা আবার কোনো কথা, আমি তাকিয়ে মানে থাকতে পারছি না। চলো যাই। চলে এসেছি ওষুধের দোকানে, বলে ওষুধ নিয়ে, দেখো ডাক্তারখানা যেতেই পারি, ডাক্তার দেখানোই যায়, কিন্তু ডাক্তার দেখাতে গেলে না অনেক টাকা ভিজিট। আর আমাদের এই দাদা কিন্তু ভালো ওষুধ দেয়, এবার ভিজিটই আছে 500 টাকা, তারপরে আবার সমস্ত টেস্ট দেবে। আমাদের মতো ঘরে এই মানে যদি আমরা এই ডাক্তার দেখাই ভিজিট দিয়ে না, তাহলে আমাদের মানে রোজ কি মানুষের জীবনের কিছু না কিছু থাকে, তাহলে আমরা একদম পুরো খেতে পাবো না, না খেতে পেয়ে মরবো। এখন তো বুঝতেই পারো কত কি। এই ওষুধের দোকান থেকে এসে আমি এখানে টুলে বসে আছি, বর মুদি সদাই জিনিসটা বললো তাহলে একবারে নিয়ে যাই। এখানে নিয়ে যাচ্ছি, একটু ময়দাও নিয়েছি। বিবাহবার্ষিকের দিন যদি পারি রাতের দিকে একটু লুচি করব, যদি পারি, যদি শরীর ভালো থাকে। তো কাজগুলো আমার করার কথা, সেগুলো আমার বরমশাই করছে। দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করছে, কাল কেচে দিয়েছিলাম, সচরাচর ওই করে। আমার আওয়াজ তোমাদের অবধি আসছে কিনা কি জানি, আজকাল গলার যে অবস্থা হয়েছে আর আওয়াজ। ওই সব জামা কাপড় নামিয়েছে, কেচে রেখেছিলাম, বলে সব ভাঁজ করে তুলে দেবে বর। আর বরকে গেছিলো, আচ্ছা এটা কালকে বলবো, আজকে আর বললাম না। কোথায় গেছিলো বলো? ইস্ত্রি করতে দিই শাড়ি, সেটা আনা হয়নি। আর হচ্ছে ও গেছিলো একটা দরকারে, বাড়িতে ডাকতে এসেছিলো ফ্রিতে বিনা পয়সায় কাজ করার জন্য। সেটা কোথায় অবশ্যই তোমাদের জানাবো,
বলবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো বর বললো তুমি আগে খেয়ে ওষুধ খেয়ে শোও, আমার মাথা যন্ত্রণা থামছে না, ভিডিও এডিট ফেডিট কিচ্ছু করতে পারিনি, হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়বো বুঝতে পারছি না কেন। কে বললাম বাবা তুই নিজের হাতে ভাত খা, তার জন্য দেখো নিজে নিজে মেখে নিজের হাতে ভাত খাচ্ছে। আমি এখানে বসে আছি আর বর ভাত খেতে পারছে না, কালকে নিরামিষ আছে, জানি না পিছনের ভাতগুলো খাবে কি না, এখন ভগবান জানে। আমার ওই দেখো শাক পড়ে রয়েছে, আমি বললাম আমি এক গাল ভাত খাবো, আমি কিছু খেতে পারছি না, তাও বলেছি বরকে মেখে খাওয়াতে, এখন জানি না। তারপরে রয়েছে এখানে চায়ের বাটি ধোয়া, গ্যাস মোছা, এ দুটো কাজ করতে হবে যেহেতু কালকে নিরামিষ। আর বাইরে বেশ ঝড় হচ্ছে। আমার ছেলে জিজ্ঞাসা করছে খাওয়াবে বাবা মেখে, আমার বর খাওয়াতে গেলে আসলে অনেক সময় লাগে, ও খায় এইটুকুনি টুকুনি করে মুখে ভাত নেয়, তো ও আমাদেরও মুখে এইটুকুনি টুকুনি করেই দেয়, অনেক অফুরন্ত সময় লেগে যায়। তো আর বাইরে ভীষণ হাওয়া উঠেছে জোরে জোরে, বর বললো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর আকাশ ঘুম খেয়ে রয়েছে, তো ঝড়ও আসতে পারে। আর মুদি সদাই জিনিস রয়েছে, ওই যে এখনো হয়নি আর কি। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। এইভাবে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমাদের মতন পরিবারের খুব খুব দরকার আছে আর কি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আর বাড়াচ্ছি না।